মায়ের সঙ্গে বসে আছে ৩ বছরের আদিবা আক্তার। তাকে ঘিরে বাবা মোবারক হোসেনের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া, কিন্তু সেই স্বপ্ন চিরতরে মুছে যায় গত বছরের ১৯ জুলাই। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশ যখন উত্তাল, স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে তখন একের পর এক হত্যাকাণ্ড চলছে। সে সময় রাজধানীর রায়েরবাগের আপনবাজার এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন মোবারক হোসেন। স্বামীর মৃত্যুর পর মেয়ে আদিবাকে নিয়ে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পূর্ব নয়াকান্দির গ্রামের বাড়িতে চলে যান শান্তা আক্তার। বর্তমানে সন্তানকে নিয়ে দিশেহারা শান্তার একটাই চাওয়া, স্বামী হত্যার সুষ্ঠু বিচারের পাশাপাশি সন্তানের ভবিষ্যতের সুরক্ষা। আমরা দুই জালে একসাথে যাই, নিচে যাওয়ার পর এক ভাইয়ার মোবাইলে আমরা ছবি দেখি তো পরে আমরা কান্নাকাটি শুরু করছি যে এটা তো আমার ময়না, আর এটা তো আদিবার আব্বু, বাবুনি বাপ করে পরে আমরা সবাই এরকম কান্নাকাটি শুরু করছি। এখন সরকারের কাছে ওকুল আবেদন যে সরকার যে আমার মাইয়ারে দেখে। এদিকে মোবারক হোসেন মারা যাওয়ার পর ন্যায় বিচারের আশায় ঢাকায় ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন তার মা। তবে সেই মামলা তুলে নেওয়ার জন্য পূর্ব নোয়াবাদ এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। হাসিনা ভাগার পর আমি আম্মুকে অনেক বুঝাই, আম্মু মামলা করতে রাজি না, আম্মু ভয় পায়। আমার এক ছেলে মারা গেছে, আরেক ছেলে আছে, যদি তোর কিছু হয়, ভয়ভীতির কারণে মামলাটা আম্মাকে বুঝাইতে মামলা একটু দেরি হয়। তারপর আমরা ঢাকায় গিয়ে একটা মামলা করি। মামলা করার পরে কয়েকদিন আগেও আমাদের বাড়িতে আর কি আমরা ৩ শাশুড়ি বউ থাকি একা, এখানে আইসা হুমকিতে জান্না দেয়, এটা হুমকি, তো মামলা তো নয়, ওইটা হবে এটা হবে, বাচ্চা নিয়ে যান। আবার এদিকে আমার স্বামীর অনেক হুমকি দিয়ে, তো ওই স্বামী ঢাকা থাকে, তো স্বামীর বল এনতেন অনেক ইয়ে করে হুমকি দিয়ে। অন্যদিকে অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। শহীদ মোবারকের ভাই মোশাররফ হোসেন একটি জিডি করছে, জিডিটা তদন্তাধীন আছে। আমরা অনুসন্ধান করছি যে সঠিক কে বা কারা তারা হুমকি দিছে, রাত্রে 11:30টার পরে কে বা কারা হুমকি দিয়ে চলে গেছে। কি বিষয়ে হুমকি কে তারা জানে না, তবে এই বিষয়ে আমরা অনুসন্ধান করছি, জিডি তদন্ত করছি, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের নিরাপত্তার ব্যবস্থা করবে সরকার, এমনটাই প্রত্যাশা জুলাই যোদ্ধাদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।